হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ আছি আমি তোমাদের সাথে বিচিএসসিআর টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, রাজ্য বিদ্যুৎ পর্ষদের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তো অনেক স্টুডেন্টই আছে যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ট্রেড পড়েছো, যারা আইটিআই ডিপ্লোমা বিটেক করেছো, তাদের অনেকেরই কিন্তু টার্গেট রাজ্য বিদ্যুৎ পর্ষদের চাকরি। ঠিক আছে, তো এটা হওয়ারই কথা, কারণ রাজ্য বিদ্যুৎ পর্ষদ ঘরের কাছে তোমরা জব পাবে এবং সেটা তুমি তোমার রাজ্যের মধ্যেই পোস্টিং থাকবে। এবং অনেকাংশ স্টুডেন্টই এটা কিন্তু একটা লক্ষ্য থাকে, রাজ্য বিদ্যুৎ পর্ষদে চাকরি করব। যদিও অনেক দিন এই ধরনের পদে কোনো অ্যাপ্লিকেশন বেরোয়নি বা কোনো ভ্যাকেন্সি আসেনি, কিন্তু এবার আসতে চলেছে। খুব তাড়াতাড়ি তোমরা রাজ্য বিদ্যুৎ পর্ষদের একটা বিরাট বড় ভ্যাকেন্সি দেখতে পাবে, সেটা তোমাদের টেকনিশিয়ান এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের উপরে। লাস্ট WBSETCL এ 400 জুনিয়র ইঞ্জিনিয়ারের মতো ভ্যাকেন্সি ছিল, কিন্তু তারপরে আর বলতে গেলে সেরকম কোনো বড় ভ্যাকেন্সি আসেনি। এবার কয়েক মাসের মধ্যেই তোমরা হাতে পেয়ে যাবে একটা বিশাল বড় ভ্যাকেন্সি, সেটা রাজ্য বিদ্যুৎ পর্ষদে। সেটা WBSETCL বা PDCL বা WBSETCL হতে পারে। তো স্পেসিফাই করে তোমরা জানতে পারবে নির্দিষ্ট টাইমের মধ্যে। এবার একটা কথা যেটা হচ্ছে, এই যে পরীক্ষাকে তোমরা টার্গেট করে চলছো, সুতরাং তোমাদের এখন থেকে সেই প্রস্তুতিটা নিতে হবে, কারণ তোমরা অলরেডি জানো এর মধ্যে সিলেবাসের মধ্যে কি কি আছে। তো যারা প্রিভিয়াস এক্সাম দিয়েছো তারা সিলেবাস সম্বন্ধে অনেকটাই তাদের কাছে অবগত, যে তারা এই সিলেবাসের মধ্যে আন্ডারে তারা স্টাডি করছো, বা অনেক যারা নতুন স্টুডেন্ট আছে তারাও সিলেবাস সার্চ করে পড়ছো, যেখানে তোমার বাংলা থেকে শুরু করে তোমার নিজস্ব ল্যাঙ্গুয়েজ এবং তোমার টেকনিক্যাল পার্ট, সামান্য কিছু পরিমাণ নন টেকনিক্যাল কোশ্চেন মিশিয়ে তোমার সিলেবাস। এবার এখানে একটা কথা যেটা হচ্ছে, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাজ্য বিদ্যুৎ পর্ষদের WBSETCL, WBPDCL এবং WBSETCL এই তিনটে যে সংস্থা আছে, এই তিনটে সংস্থায় কিন্তু রিলেটেড কোয়েশ্চেন অ্যাবাউট ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তো হোয়াট ইজ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এটা কি? প্রথমে এইটা জানতে হবে, কারণ রাজ্য বিদ্যুৎ পর্ষদে এমন কোনো পরীক্ষা নেই যেখানে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন থেকে কোশ্চেন আসবে না। এবং এটাই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনটা কি তোমার সিলেবাসের অন্তর্গত বা কোনো বইয়ের মধ্যেই আছে, বা তোমরা যে ইলেকট্রিক্যাল চ্যাপ্টারগুলো পড়ছো সেটাকে নিয়ে কি বলা হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, নাকি আলাদা কোনো ভাগ? ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং তোমরা জানতে পারবে এই পুরো ব্যাপারটা। অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যালের যে পোস্টগুলো হয় সেটা একটা টেকনিশিয়ান হয়, একটা জুনিয়র ইঞ্জিনিয়ার। টেকনিশিয়ান গ্রেড 3 যেটা আইটিআই লেভেল দেওয়া যায়, এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা বা বিটেক স্টুডেন্টরা বসতে পারে। এই দুটো পদের ক্ষেত্রেই রাজ্য বিদ্যুৎ পর্ষদের তিনটে ক্যাটাগরির যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন আছে, সেই অ্যাকচুয়ালি স্পেসিফাই কিছু জায়গা থেকে কোয়েশ্চেনটা উঠে আসে। হোয়াট ইজ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, মানে অ্যাবাউট ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন থেকে তোমরা কোন কোন জায়গাটা পড়লে তোমরা পার্টিকুলারলি সেই জায়গা থেকেই তোমরা কোশ্চেনটা কমন পাবে, এটা জানা খুবই দরকার। তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব তোমাদের সেই চ্যাপ্টারটা জানানো, যে জায়গাটা জানানো, যে জায়গাটা জানলে তোমরা পুরোপুরি একটা নলেজের মধ্যে বা একটা আইডিয়া হবে যে হোয়াট ইজ ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, কোন পার্ট থেকে পড়লে আগামী দিনে তোমরা যে পরীক্ষায় বসতে চলেছে সেটা কমন পাবে। তো প্রথমে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের মধ্যে যেটা প্রথম হয় সেটা হচ্ছে জেনারেশন পার্ট। এই জেনারেশন পার্ট থেকে তোমাদের কিন্তু অবশ্য পড়তে হবে থিওরি বেসিস। 2 নম্বর হচ্ছে প্রাইমারি সোর্স, অ্যান্ড 3 নম্বর হচ্ছে সেকেন্ডারি সোর্স। এই সেকেন্ডারি সোর্সের আবার তোমাদের কয়েকটা পার্টে স্টেপ বাই স্টেপ স্টাডি করতে হবে। তো সেকেন্ডারি সোর্সের মধ্যে তোমায় কি পড়তে হবে, আমি ABC দিয়ে মার্ক করছি। এতে পড়তে হবে তোমার ডিজেল পাওয়ার, বি হচ্ছে তোমার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, ঠিক আছে। সিতে হচ্ছে স্টিম পাওয়ার,
এবং ডিতে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার এবং ইতে হচ্ছে তোমার কি হতে পারে, ইতে হবে তোমার কোল পাওয়ার। তাহলে সেকেন্ডারি সোর্সের মধ্যে ডিজেল পাওয়ার, হাইড্রোইলেকট্রিক পাওয়ার, স্টিম পাওয়ার, নিউক্লিয়ার পাওয়ার এবং কোল পাওয়ার, এতগুলো পার্ট থেকে কিন্তু ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন থেকে কিন্তু কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে, বা তোমাদের অপশান থাকবে। তো এই প্রাইমারি বা সেকেন্ডারি সোর্সের পর আমরা 4 নম্বর পজিশন, 4 নম্বর পয়েন্টে চলে আসবো। এখানে এ থেকে এই যে ভাগটা দিলাম এটা কিন্তু আন্ডার সেকেন্ডারি সোর্সের মধ্যে রিলেটেড, মানে ইনক্লুডিং আছে। 4 নম্বরে আসছি, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সাপ্লাই সিস্টেম। ওকে, তো আমরা 4 নম্বর পয়েন্টে আমরা ডিস্ট্রিবিউশন সাপ্লাই সিস্টেম থেকে স্টাডি করতে হবে। দেন 5 নম্বর পয়েন্টে হচ্ছে, এখানে 5 নম্বর পয়েন্টে লিখে দিচ্ছি ইন্টারকানেক্টেড সিস্টেম। ওকে, 6 নম্বরটা ঠিক এর পাশে দিলাম। 6 নম্বরটা হচ্ছে তোমার সাবস্টেশন। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে সাবস্টেশন। তার মানে যে যে সাবস্টেশনগুলো আছে WBSEDCL বা PDCL এর বিভিন্ন সাবস্টেশনগুলো থেকে তোমাকে কোশ্চেন থাকবে, ঠিক আছে। দেন হচ্ছে তোমার চলে আসছি এই সাবস্টেশনের, যদি আমি কয়েকটা পার্ট করি, ঠিক আছে, সেই সাবস্টেশনের কয়েকটা ভাগ আমি বলে দিচ্ছি, এখান থেকে কোশ্চেন আসে। এখানে এ দিয়ে লিখছি, 1 নম্বর হচ্ছে তোমার পোল মাউন্টেড। আচ্ছা, আমি এটা পাশে লিখে দিচ্ছি পোল মাউন্টেড। বিতে হচ্ছে তোমার আউটডোর সাবস্টেশন। আর সিতে হচ্ছে তোমার ইনডোর সাবস্টেশন। পোল মাউন্টেড, আউটডোর সাবস্টেশন, ইনডোর সাবস্টেশন, এগুলো নিয়ে কিন্তু টোটাল সাবস্টেশন এরিয়াটা রিলেটেড, মানে এই সাবস্টেশন সম্বন্ধে পড়তে হলে এই 3টে জিনিসকে তোমাকে অবশ্যই স্টাডি করতে হবে। আচ্ছা, 6 নম্বর হয়ে গেল। এবার আমি চলে আসি 7 নম্বর পয়েন্ট। সাথে হচ্ছে অয়েল সার্কিট ব্রেকার। এই চ্যাপ্টারটা তোমায় পড়তে হবে। 8 নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউশন ওভারহেড লাইন। আচ্ছা, 9 নম্বর পয়েন্ট অবশ্যই খুব একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে তোমার ওভারহেড লাইনটা যে তোমার যাচ্ছে, সেই ওভারহেড লাইনের মেটেরিয়ালস। তাহলে হেড লাইন মেটেরিয়ালস মানে ওভারহেড লাইনের উপর কি কি মেটেরিয়ালস দিয়ে আমার কাজ হচ্ছে, তার থেকে শুরু করে ওভারহেড লাইনের পোল, ঠিক আছে, বিভিন্ন রকমের যে রিলেটেড সার্চিং ক্যাটাগরিজগুলো, সেগুলো তোমাকে অবশ্যই স্টাডি করতে হবে। এটা হচ্ছে 9 নম্বর পয়েন্টে। তারপর হচ্ছে পোলস ইনসুলেটার্স অ্যান্ড ইনসুলেটর, মানে আমি সেফটি ক্যাটাগরির ক্ষেত্রে কি কি ইনসুলেটার্সগুলো ইউজ করছি সেই সম্বন্ধে অবশ্যই তোমাকে জানতে হবে। পোলস অ্যান্ড ইনসুলেটার্স। ওকে, 11 নম্বর হচ্ছে ভোল্টেজ ভ্যালু। ওকে, ভোল্টেজ ভ্যালু কি ধরনের ভ্যালু? ভ্যালু হচ্ছে 3টে, একটা হচ্ছে লো, একটা মিডিয়াম, একটা হাই। 3 ধরনের ভোল্টেজ ভ্যালু তোমাকে স্টাডি করতে হবে। তারপরে পয়েন্টটা হচ্ছে 12 নম্বর। ওকে, 12 নম্বরটা হচ্ছে লাইন প্রোটেক্ট ইকুইপমেন্টস। লাইন প্রোটেক্ট ইকুইপমেন্টস মানে তোমার যে অনলাইন যে সিস্টেমেটিক ওয়েতে যে আছে, লাইভ আছে, সেই ক্ষেত্রে তুমি কোন ধরনের
প্রোটেকটিভ ইনস্ট্রুমেন্টসগুলো ইউজ করছো বা ডিভাইসগুলো ইউজ করছো সেটা সম্বন্ধে তোমাকে জানতে হবে। আচ্ছা, 13 নম্বর পয়েন্টে হচ্ছে তোমার ইনসুলেটেড কভার কেবিলস, ওকে 13 নম্বর। আর 14 নম্বর পয়েন্টটা আমি উপরে লিখে দিচ্ছি, এখানে 14 নম্বর পয়েন্টটা সেটা হচ্ছে কারেন্ট রেটিং। ওকে, তাহলে এখানে বুঝে নাও ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন থেকে তোমার এতগুলো পার্ট পড়তে হবে। তুমি ইলেকট্রিক্যালের যে চ্যাপ্টারগুলো পড়ছো, ডিসি মোটর, ডিসি জেনারেটর, এসি সিঙ্গেল ফেজ থেকে শুরু করে ম্যাগনেটিজম, বিভিন্ন রকম যে চ্যাপ্টারগুলো পড়ছো, তার সাথে তোমাকে আলাদা করে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের এই স্পেসিফাই কিছু জায়গা করতেই হবে, কারণ আমাদের রাজ্য বিদ্যুৎ পর্ষদে WBSETCL, WBPDCL এবং WBSETCL এই তিনটে সংস্থাই কিন্তু ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের এই স্পেসিফাই জায়গা থেকে কোয়েশ্চেন্স করে। ওকে, সুতরাং তোমাদের এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে জানা উচিত। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টারের চ্যানেলের সাথে থাকো। আমরা প্রতিনিয়ত বিভিন্ন টেকনিক্যাল রিলেটেড ভিডিওগুলো আপলোড করছি যাতে তোমাদের আপকামিং এক্সামগুলো খুব ভালো হয়। তো আমরা ভিডিওটা এখানেই স্টপ করছি। বাই।